আজ 31শে মার্চ মঙ্গলবার। আজ কিন্তু চতুর্থ ম্যাচ আইপিএল 2026-এর এবং 19তম আইপিএলের। আজকে কাদের মধ্যে ম্যাচ রয়েছে সন্ধ্যে 7:30 থেকে জানিয়ে দিই। গুজরাট টাইটান্স বনাম পাঞ্জাব কিংস। আজকে আমি গুজরাটের জার্সি পরে ভিডিওটা করতে বসেছি বটে, তবে এমনও হতে পারে রাতে যখন আফটার ম্যাচ ভিডিও বানাবো তখন পাঞ্জাবের জার্সি পরেও বসতে পারি, পাঞ্জাব জয়লাভ করতে পারে। হেড টু হেড কী বলছে, আবহাওয়া কীরকম থাকবে সমস্ত জানাবো। আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে জানাবেন যে আজকের এই ম্যাচে কারা জিততে পারে। যাদের কমেন্টস সঠিক হবে এবং সবার প্রথম হবে, আনএডিটেড হবে, তাদের কমেন্টস কিন্তু হাইলাইট করব আফটার ম্যাচ ভিডিওতে। গতকাল যে হাইলাইট করেছিলাম তার মধ্যে একজনের কমেন্টস এডিটেড ছিল, আমি খেয়াল করিনি, আমাকে মাফ করবেন, নেক্সট টাইম এটা আর হবে না। এই যে গুজরাট বনাম পাঞ্জাবের ম্যাচ, এখনও অবধি কবার এরা মুখোমুখি হয়েছে সেই হেড টু হেডটা আপনাদেরকে সবার প্রথমে জানিয়ে দিই। দেখুন, এখনও পর্যন্ত খুব বেশি ম্যাচ খেলা হয়নি। অনেকে বলতে পারেন 2008 সাল থেকে আইপিএল চলছে, মাত্র 6খানা ম্যাচ খেলা হয়েছে। আসলে গুজরাট টাইটান্স দলটাই জন্ম নিয়েছে 2022-এর পর, তার জন্য ম্যাচ কম। সেক্ষেত্রে এখনও অবধি 6টা যে ম্যাচ এই দুটো দলের মধ্যে হয়েছে খুব ব্যালেন্স, 3টে করে জিতেছে, 3টে করে হেরেছে, একেবারে 50-50। নো রেজাল্ট হয়েছে এরকম কোনো ম্যাচ নেই। হাই স্কোর গুজরাটের তরফ থেকে 232 এবং পাঞ্জাবের 243। অন্যদিকে লোয়েস্ট স্কোর গুজরাটের দিক থেকে 143 আর 142 করেছিল এই পাঞ্জাব। এবং আরও একটা ব্যাপার আপনাদের জানাই, এই যে মাঠে খেলা যেটা মুল্লানপুর স্টেডিয়াম নিউ চণ্ডীগড়, এই মাঠে দুটো দল একবারই মুখোমুখি হয়েছে। তার রেজাল্ট কী হয়েছিল জানাবো, তবে তার আগে আমরা চলে যাব এই মাঠের ভৌগোলিক অবস্থানে। দেখাবো উপগ্রহ চিত্র থেকে যে এই মাঠটি ঠিক কোন জায়গায়। দেখুন, এই হচ্ছে আমাদের ভারতের ম্যাপ, দেখতে পাচ্ছেন। মুল্লানপুর স্টেডিয়াম হচ্ছে, বা এই স্টেডিয়ামটির একটি গালভরা নামও আছে, মহারাজা যুধবেন্দ্র সিং ক্রিকেট স্টেডিয়াম, ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি হচ্ছে গিয়ে চণ্ডীগড়ে, এবং এই হচ্ছে গিয়ে চণ্ডীগড়, দেখতে পাচ্ছেন একেবারে ভারতের গলার কাছে। এই হচ্ছে চণ্ডীগড়, এবং চণ্ডীগড় এই হচ্ছে সিটির থেকে সামান্য একটু বাইরে এই স্টেডিয়ামটি তৈরি হয়েছে। একেবারে নতুন স্টেডিয়াম, মানে আগে ছিল, নতুন করে আবার এটিকে সাজিয়ে গুছিয়ে তোলা হয়েছে। স্টেডিয়ামটির এই মুহূর্তে যে দর্শক ধারণ ক্ষমতা ক্যাপাসিটি সেটা হচ্ছে গিয়ে 38,000। এই মাঠের আর কি রিপোর্ট রয়েছে আপনাদের সেটা জানাই। দেখুন, এই যে স্টেডিয়ামটি দেখতে পাচ্ছেন ড্রোন ভিউ থেকে, এই মাঠে এখনও অবধি গুজরাট টাইটান্স একবারই খেলেছে পাঞ্জাবের এগেনস্টে, এবং সেই ম্যাচে গুজরাট জয়লাভ করেছে। 142 যে লো স্কোর দেখছিলেন পাঞ্জাবের, এই মাঠে গুজরাটের এগেনস্টেই করেছিল, এবং পরে ব্যাট করতে নেমে গুজরাট 147 রান তোলে আর 3 উইকেটে জয়লাভ করেছিল। এছাড়া পাঞ্জাবের রেকর্ড এই মাঠে খুব খারাপ। এটা পাঞ্জাবের এই মুহূর্তে আইপিএলের হোম গ্রাউন্ড। এই মাঠে পাঞ্জাবের রেকর্ড খুব খারাপ। এখনও পর্যন্ত 10খানা ম্যাচ খেলেছে, 10টার মধ্যে 3টে মাত্র জিতেছে, 7খানায় হেরেছে। তার মানে খুবই খারাপ পাঞ্জাবের হিস্ট্রি এই মাঠের জন্য। এই মাঠের টোটাল 11টা আইপিএলের ম্যাচ হয়েছে, যার মধ্যে প্রথমে ব্যাট করার দল জিতেছে 6বার, আর সেকেন্ডে বা দ্বিতীয় ব্যাট করা দল জিতেছে 5বার। এই হচ্ছে গিয়ে এই গ্রাউন্ডের হিস্ট্রি। আজকের প্রবাবেল 11 কীরকম হতে চলেছে জানাই। দেখুন, মোটামুটি এরকম একটা দল হতে চলেছে, 2-1 এদিক ওদিক হতেই পারে, কিন্তু প্রিয়াংশ আরিয়া, এছাড়া প্রভসিমরান সিং, শ্রেয়াস আয়ার অধিনায়ক, প্রভসিমরান হচ্ছে উইকেট কিপার, নেহাল ওয়াদেরা, আজমাতুল্লাহ ওমারজাই আফগানিস্তানের প্লেয়ার, মার্কাস স্টয়নিস, এছাড়া শশাঙ্ক সিং থাকছে, মার্কো ইয়ানসন, নজর থাকবে মার্কো ইয়ানসনের দিকে, জেভিয়ার বাটলেট, আকসদীপ সিং, ওর দিকেও নজর থাকবে, চাহাল, এবং ইম্প্যাক্ট প্লেয়ার সম্ভবত হতে পারে বৈশাখ বিজয় কুমার।
দুই একজন এদিক ওদিক হতেও পারে, কিন্তু মোটামুটি এরকম একটা 11 কিন্তু হতে চলেছে। এই ম্যাচে নজর থাকবে অবশ্যই শ্রেয়াস আইয়ারের দিকে, নজর থাকবে আজমাতুল্লাহ ওমরজাইয়ের দিকে, মার্কাস স্টয়নিস, মার্কো ইয়ানসন, আকসদীপ সিং, যুজবেন্দ্র চাহাল, এই কজনের উপরে একটু ফোকাসটা বেশি থাকবে। সেকেন্ড, গুজরাট টাইটান্সের মোটামুটি দল যেরকম হতে চলেছে প্লেয়িং 11, সেটা শুভমান গিল অধিনায়ক, সাই সুদর্শন, জস বাটলার, ওয়াশিংটন সুন্দর, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, জেসন হোল্ডার, সাই কিশোর, রশিদ খান, কাগিসো রাবাডা, মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণা ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে নামতে পারে। এই হচ্ছে গিয়ে 11। নজর কার কার দিকে সবথেকে বেশি থাকবে? আমাদের ভারতীয় প্লেয়ারদের মধ্যে তো আমরা দেখতেই পাচ্ছি অনেকজন রয়েছে, যেমন শুভমান গিল, সাই সুদর্শন, ওয়াশিংটন সুন্দর, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে মোহাম্মদ সিরাজকে, প্রসিদ্ধ কৃষ্ণাকে ইম্প্যাক্ট প্লেয়ার যদি রাখি। বাইরের যে প্লেয়ার তাদের মধ্যে সবথেকে বেশি আমাদের নজরে থাকবে অবশ্যই রশিদ খান, কাগিসো রাবাডা এবং জেসন হোল্ডার এই ওয়ার্ল্ড কাপ যেটা গেল T20 ওয়ার্ল্ড কাপ 2026-এর খুব ভালো পারফর্ম করেছে। এবার আসি এই যে আজকের ম্যাচ, সেখানে ওয়েদার কীরকম থাকবে, তারপর আসছি জেতার যে পার্সেন্টেজ কোন দলের কত। আমরা চলে এলাম ওয়েদার সাইটে, এখানে চলে যাব সরাসরি পাঞ্জাব এবং চণ্ডীগড়, এই জায়গাতে হচ্ছে গিয়ে মাঠটি। আর আমরা আজকের সন্ধেবেলার দিকটা দেখব এখানে পরিস্থিতি কীরকম। আজকে সন্ধেবেলা 7টা থেকে খেলা, আমরা যদি 6টা 7টা থেকে দেখি তাহলে কিন্তু বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা দেখলাম না। বৃষ্টির পরিমাণেও যদি যাই তাহলে আজকের দুপুর 1টা থেকে মাঝ বা বিকেলে দেখি, আজকে বিকেল 4টে থেকে আগামীকাল ভোর 4টের মধ্যে এখানে কিন্তু সেরকমভাবে কোথাও আমরা দেখতে পাচ্ছি না যে বৃষ্টি আছে। এই টোটাল পাঞ্জাব অঞ্চলের মধ্যে কোথাও কিন্তু বৃষ্টি নেই। তাপমাত্রা কীরকম থাকবে? তাপমাত্রা তো চণ্ডীগড়ে কমই থাকে। আজকে যখন সন্ধেবেলায় খেলা শুরু হবে সেই সময়ে মোটামুটি 15-16 দিকে থাকবে, আর যেই সময় খেলা শেষ হবে সেই সময়ও খুব বেশি কিছু নয়, আর একটু কমে ওই 14 মতো থাকবে। এই হচ্ছে তাপমাত্রা। বায়ু বা হাওয়ার গতিবেগ 6 কিলোমিটার, এমন কিচ্ছু নয়। আর একটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে কতটা ওশ বা ডিউ ফ্যাক্টর হতে পারে। আপনাদের জানিয়ে রাখি, সেরকম একটু পড়বে রাতের দিকটাতে, একটু কুয়াশা পড়বে, কিন্তু খুব বেশি ডিউ ফ্যাক্টর এখানে আজকের জন্য অন্তত দেখা গেল না। এই হলো গিয়ে আপনাদের সঙ্গে আপডেট। হ্যাঁ, ডিউ পড়বে, একেবারে পড়বে না তা না, সামান্য, খুব বেশি কিছু এফেক্ট আসবে না। ডিউ ফ্যাক্টর খুব একটা বড় কিছু নেই। এই হচ্ছে গিয়ে আপডেট। এবার আমরা যাব কোন দলের জয়ের চান্স কীরকম সেই আপডেটে। তো আমরা সেই সাইটে চলে যাই। এখানে বলছে যে আজকে সন্ধ্যে 7:30 থেকে ম্যাচ, এবং 70টা যে ম্যাচ রয়েছে টুর্নামেন্টের ফাইনাল আর প্লে অফের আগে পর্যন্ত, সেই 70টা ম্যাচের মধ্যে এটা চতুর্থ ম্যাচ। পাঞ্জাব কিংসে জেতার চান্স বলছে 47% এবং গুজরাট টাইটান্সের 53%। আপনারাও জানাবেন আপনারা কি মনে করছেন কোন দল আজকে জিততে পারে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রাতে যেই খেলার পর ভিডিও আনবো তাতে আপনাদের যারা সঠিক উত্তর হবে, সঠিক প্রেডিকশান হবে যাদের সেরকম কয়েকজনের নাম অবশ্যই দেখাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাতে আবার দেখা হচ্ছে। আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ততক্ষণের মতো টাটা।